কে কত টাকা খেয়েছে আমি রাস্তায় যেতে যেতে দেখি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এনক্রোচমেন্ট হয়েছে, আপনি মনে করছেন এখানে ল্যান্ড গ্র্যাবিং হয়েছে, আপনি কনভয়টা দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বলছেন না কেন? চিফ মিনিস্টারের কাছে সেই পাওয়ার নেই? চিফ মিনিস্টারের কাছে ক্ষমতা রয়েছে, তার বিউরোক্র্যাটস রয়েছে, তার কাছে সমস্ত রিসোর্স রয়েছে, অথচ তিনি বলেন না। তিনি একটু ভয় দেখান মাঝে মধ্যে। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। দেখুন, 9ই সেপ্টেম্বর 2023 সালে পলিটিক্যাল সায়েন্টিস্ট দ্বৈপায়ন ভট্টাচার্য ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল বলে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে একটা এসে লিখেছিলেন। ওইটা দেখলেই বুঝে যাবেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে তার গভর্নেন্সটা চালায়। এখানে আজকে এই যে কথাগুলো বলছেন যে কর্পোরেশনে কিছু কাজ হয় না, ল্যান্ড এনক্রোচমেন্ট কেন হচ্ছে। আচ্ছা, 2018 সালে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স রুল তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। আচ্ছা, ইয়েলো লাইন পলিসি মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করেছিল। আচ্ছা, কলকাতা হাইকোর্ট 2 বছর আগে একটা জাজমেন্টে বলেছিল মেডিকেল কলেজ এবং এই তার আশপাশে যে কলেজ স্ট্রিট এই জায়গাগুলোতে যে ধরনের হকার্স রয়েছেন কিংবা যারা জমি দখল করে বসে আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে। তার এগেনস্টে পুনরায় আবার স্টেট এবং স্টেট এন্ডোর্স বিভিন্ন কমিটি হাইকোর্টের কাছে অ্যাপিল করেছে। এই মিউনিসিপ্যাল রিফরমেশনগুলো তো দীর্ঘদিন ধরেই হয়েছে। এবং আপনাকে আরও তথ্য দিয়ে রাখি, 2005-এর পর থেকে 2015, 2022, 23 সেই সময় বিভিন্ন সার্ভে কন্ডাক্ট করেছে। কে করেছে? কলকাতা কর্পোরেশন করেছে। এবং একটা নিয়ম চালু করার কথা বলা হয়েছিল কলকাতা কর্পোরেশনে, যে যারা এই যে ধরো হকার নিয়ে আজকে উনি এত বড় বড় কথা বলছেন, যে হকার অন্তত 10,000 অড হকার আছে। তার মধ্যে আমার কাছে যা লেটেস্ট ইনপুট আছে 2023 পর্যন্ত 1900 জনকে আইডেন্টিটি কার্ড দেওয়া গেছে, বাকিদের জন্য সেইগুলো দেওয়া হয়নি। এবং কেন হয়নি, কী কারণে হয়নি, সেই নিয়ে 2023-এর পরে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এবার দেখুন কেন ঘটনাটা হচ্ছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে পলিসি আছে, রুল আছে, হাইকোর্টের ডিরেকশান আছে, কিন্তু এই যে আজকে উনি এই কথাটা বলছেন না, ওনাকে বুঝতে হবে উনি যে মিটিংটায় বসছেন, আইদার উনি যদি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে বসেন অথবা যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বসেন, দু জায়গা থেকেই ওনার কথাটায় ভয়ঙ্কর ভুল আছে। কি ভুল আছে? উনি কোনো ক্লাস 5-6-এর বাচ্চাকে টিফিন চুরি নিয়ে বলছেন না যে আমি একটু ভয় পাইয়ে দিলাম যে তোমাকে গার্ডিয়ান কল করবো পরের দিন, তুমি কিন্তু এটার হোমওয়ার্কটা করে আনবে। এরা কেউ ক্লাস 5-6-এর বাচ্চা নয়। তাহলে জমি চুরি হচ্ছে, এই যে থ্রেট দিচ্ছে যে ভিজিলেন্স বসাবো, বসার লিখে ভিজিলেন্সের থ্রেট দিচ্ছে, ভিজিলেন্সটা কবে বসবে? ভিজিলেন্সটা এই যে ওসি নিয়ে কথা বলছে, ওসি কিভাবে অ্যাপয়েন্টেড হয়? ভোটের আগে কেন বিএলআরও থেকে শুরু করে বিডিওদেরকে এই যে এদিক ওদিক সরিয়ে দেওয়া, সেটা কারা করে? এই ইনপুটগুলো বার করুন। এই যে বিভিন্ন জায়গার থানার ওসিরা কাজ করছে না, সাসপেন্ড করেন না কেন? আপনার কাছে তো পার্লামেন্টারি পাওয়ার দেওয়া রয়েছে। আপনি এই যে বলছেন যে আমার কাছে ইনপুট আছে, কে কত, এই যে ভিজিলেন্স বসে বার করে দেবো কে কত টাকা খেয়েছে আমি রাস্তায় যেতে যেতে দেখি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এনক্রোচমেন্ট হয়েছে, আপনি মনে করছেন এখানে ল্যান্ড গ্র্যাবিং হয়েছে, আপনি কনভয়টা দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বলছেন না কেন? চিফ মিনিস্টারের কাছে সেই পাওয়ার নেই? চিফ মিনিস্টারের কাছে ক্ষমতা রয়েছে, তার বিউরোক্র্যাটস রয়েছে, তার কাছে সমস্ত রিসোর্স রয়েছে, অথচ তিনি বলেন না। তিনি একটু ভয় দেখান মাঝে মধ্যে। এর আগেও একবার একটা নেতাজি ইন্ডোরে সভা করে বলেছিলেন যে আমার কাছে সব খবর আছে। আরে খবর নিয়ে করবেনটা কি? আমাদের কাছেও অনেক খবর আছে যে জমি চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, ত্রিপল চুরি হচ্ছে, কিন্তু আপনার রিফরমেশনের অ্যাক্টিভিটিটা কোথায়? মাঝে মধ্যে 2-3 বছর বাদে বাদে একটা সভা করবেন আর মঞ্চে উঠে বলে দেবেন যে আমি কিন্তু সব জানি, এই দেখে নাও। এই গার্ডিয়ানগিরি করে মুখ্যমন্ত্রিত্ব চালানো যায় না। ইলেকটেড গভর্নমেন্ট ভদ্রতা দেখানোর কি আছে? করাপশন হবে, আপনি চুরি করছেন, আমি আপনার বস, আমি আপনার সাথে ভদ্রতা করে বসে থাকবো, আমি সাসপেন্ড করবো না? দেখুন, ক্রেডিবিলিটি ইস্যু নয়, এটাকে মনোকালচার বলে। একটা সময়ে দীর্ঘদিন ধরে একটা জিনিসকে সত্যি বোঝাতে বোঝাতে আমরা তখন ওটার কালচার বলে ধরি না, আমরা ধরেই নিই যে যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে এবং এটাই আমাদের ভবিতব্য। এখন বাংলায় এই মনোকালচার চলছে। এখন ঘটনাটা হচ্ছে, আমার একটাই খুব সিম্পল সলিউশন বা যেটা সামারি অফ মাই স্টেটমেন্ট, সেটা হচ্ছে দেখুন, এই প্রত্যেক বছর পিকনিকের মতো একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে আর সেখানে এসে ওই ওসি, ওই এসপি, সেই এসআই, ওই বিডিওকে একটুখানি বকে দেবো। এইটা বকে দেওয়ার খেলাটা দয়া করে বন্ধ করুন। এটা ক্লাস 5-এর টিফিন চুরি হচ্ছে না। আমি আবার বলছি, আপনার কাছে যদি ইন্টেলিজেন্স থাকে, আপনার কাছে যদি ইনপুট থাকে যে কোনো ওসি বা কোনো এমএলএ বা কোনো কাউন্সিলর পয়সা নিয়ে কেউ তোলাবাজি করছে, আপনি প্রত্যেক দিন এসে মিডিয়ার সামনে সভা করেই বলার তো কোনো দরকার নেই। আপনি সাসপেন্ড করুন, সেদিন সত্যিই আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই প্রত্যেক বছর এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নামের যে একটা পিকনিক আয়োজন করছেন নবান্নে, আপনি এইটা বন্ধ করুন।